সন্ধিক সিন্ধুকটার ভেতরে মা ছটপট ছটপটে করে, সিন্ধুকের ভেতরে ছটপট ছটপট লাপালাপি করে। আহারে ব্রাহ্মণ তখন এবার ভাবে মনে মনে, না জানিয়া মেটা মনে হয় ছটপট ছটপট যাইতেছে করিয়া, আর দেরি করব না, তাড়াতাড়ি সিন্ধুকখানা যাব যে ভাঙ্গিয়া। এই কথা বলে ব্রাহ্মণ জোর করে লাথি দিয়ে সিন্ধুকখানা এবার ভাঙতে শুরু করলেন। যখন একটা জোর করে লাথি দিয়া বড় ছিদ্র গেল করি, ওরে বাঘের বাচ্চা লাভে দিয়া মা ব্রাহ্মণকে যায় ধরি। ব্রাহ্মণকে বাঘের বাচ্চা লাভে দিয়া যখন ও ধরিল, সর্বশরীর খানা ওই বাঘ ব্রাহ্মণকে তন্ন তন্ন করিয়া খাইল। খাওয়ার পরে সর্বশরীর খেয়ে ফেললো বাঘের বাচ্চা। তাই ডান হাতে দেখে এবার ব্রাহ্মণের একটা আংটি দেখে ভাই, ওই আংটি খানার মধ্যে দুইটা ব্যক্তির নাম ছিল লেখা। ব্রাহ্মণ আর ব্রাহ্মণের নাম, দুইজনের নাম দেখিয়া ওই এবার ডান হাতটার অর্ধেকটুকু ছেড়ে দিয়া তাই বনের পশু বনে এবার চলে গেল ভাই। মা ব্রাহ্মণী এবার বাড়িতে করতেছে ভাবনা, স্বামী আমার আজকে রাত্রে জঙ্গলে গেছে করিতে সাধনা। রাত্রিগত হয়ে গেল, দিন চলে গেল, তাই ওই ব্রাহ্মণী মনে মনে ভাবে কেন প্রাণ স্বামী না। রাত্রিটা চলে গেল, দিনটাও চলে গেল, সূর্য পশ্চিম দিকে লাল হয়ে উঠল, কিন্তু ব্রাহ্মণ আসছে না। ব্রাহ্মণী চিন্তা করতেছে, স্বামী আমার রাত্রির জন্য সাধনা করতে চলে গেলেন, কিন্তু রাত্রি চলে গেল, দিন চলে গেল, এখনো কেন আমার স্বামী আসতেছে না, এর কারণটা কি? তাই আবার যখন সূর্য ডুবে গেল, অন্ধকার হয়ে গেল, ওগো প্রাণের ভাই, আবার রাত্রি হইয়া গেল, তবু প্রাণ স্বামী নাই। রাত্রিখানা আবার মা গেল গত হইয়া, তবু তো ব্রাহ্মণ জঙ্গল থেকে আসে না ফিরিয়া। তার থেকে ফিরে আসবে, তার পাপের কারণে ভগবান ওই বাঘকে হুকুম করলো, যাও এই কুচরিত্র ব্রাহ্মণকে তুমি তোমার আহার করে, আমি ভগবান পাঠাইয়া দিয়েছি, যাও তুমি তাকে মনের সুখে আহার করে নাও। ব্রাহ্মণ তো বেঁচে থাকলে ফিরবে, কিন্তু ব্রাহ্মণ তো বেঁচে নাই, কোথার থেকে ফিরবে? তাই এবার 3টা দিন 3টা রাত গত হয়ে গেল, এবার স্বামী ফিরে আসতেছে না। ব্রাহ্মণী তখন করলেন ভাবনা, আমার স্বামী জঙ্গলে করতে গেছে সাধনা, এখনো বাড়ি আসে না, এর কারণটা কি? পাড়া প্রতিবাসী গ্রামবাসী কয়েকজন লোককে নিয়ে মা ব্রাহ্মণী এবার জঙ্গলটার দিকে যায় চলে। তাই শোনেন, জঙ্গলের দিকে এবার মা ব্রাহ্মণী চলে যাচ্ছে স্বামীকে খোঁজার জন্য। স্বামীকে এবার স্বামীর সন্ধানে মা ব্রাহ্মণী যাচ্ছে চলে। জঙ্গলের দিকে যখন ব্রাহ্মণী কয়েকটা যুবক ছেলেকে নিয়ে জঙ্গলটার ভেতর প্রবেশ করিল, খুঁজিতে খুঁজিতে মা কিছু রক্ত দেখতে পাইল। খুঁজিতে খুঁজিতে কিছু রক্ত দেখিতে পায়, হায় ডান এবার পাশে এবার লক্ষ্য করে দেখে দয়াবতী মায় এবার অর্ধটুকু হাতে এবার আছেন ও পড়িয়া, হাতে খানা তুলে নিয়ে আমার দেখেন থাই চাইয়া। ওই হাতে যে আংটিটা ছিল তার বাবা মার দোয়া উপহার। ওগো প্রাণের ভাই, হাতে খানা দেখে বলে ব্রাহ্মণী বলে মনে এবার ভাবে, স্বামী মনে হয় বেঁচে না, মনে হয় আমার স্বামী আর বেঁচে নাই। এই জঙ্গলের পশু জীব জানোয়ার মনে হয় আমার স্বামীকে ধরে খেয়ে ফেলছে, ভগবান আর বোধহয় আমার স্বামীর দেখা আমি পাবো না। এই কথা বলে বাকি হাতটুকু নিয়ে মা ব্রাহ্মণী বাড়িতে চলে গেলেন। তাই কি বলছেন শোনেন, মা ব্রাহ্মণী সতী নারী হাতে খানা নিয়ে বাড়িতে যায় চলে। দয়াবতী মা সতী নারী হাতে খানা নিয়ে বাড়িতে যায় চলে। পাড়া প্রতিবাসী গ্রামে পাশে ব্রাহ্মণের মৃত্যুর কথা শুনে একে একে মা আসিল সবাই চলে।
সকলে গ্রামের লোক দেরি না করে এক এক করে আসিল সকলে পাড়া পুরতি গ্রামে বাসি সবাই যখন আসিলেন চলি ব্রাহ্মণের বাড়ি খানা নিয়া শ্মশানে ঘাটে জাহেরে চলিয়া তাপুনি করে গ্রামের লোকে যাইয়া স্বামীকে যখন করিল তাপন স্বামীকে যখন করিল তাপন ওই না দেখো যাইয়া ব্রাহ্মণী স্বামীর সুখে কান্দে মাটিতে পহিরা কারণ তখন পাড়া প্রতিবাসী গ্রামবাসী সকলে এসে ব্রাহ্মণের ওই হাতটুকু নিয়ে শ্মশান ঘাটে নিয়ে যে তাকে চিতার মধ্যে সদ্গতি দাপন করানো হলো। তবে মা ব্রাহ্মণী স্বামীর সুখে তার ছেলে মেয়ে কোনোটাই ছিল না। মা ব্রাহ্মণী স্বামীর সুখে কাঁদতে কাঁদতে এবার দেখো মা ব্রাহ্মণীও চিরতরের জন্য দুনিয়ার বুক থেকে এন্তেকাল গেল হইয়া। পাড়া প্রতিবাসী গ্রামবাসী তাই মা ব্রাহ্মণীরও মৃত্যু দেহ ওই শ্মশান ঘাটে দাপন করলো ভাই। দুই স্বামী স্ত্রী চলে গেল এই পৃথিবীর বুক থেকে, তাই দুই স্বামী স্ত্রী আর দুনিয়ায় কেউ বেছে নাই। তাই দেখেন ভগবানের লীলা খেলা কে বুঝতে পারে। মানুষ যত যখন পাপ করে মানুষের পাপ ভগবান কোনোদিন করে না মাপ। ও দাদা, মানুষের বিচার হয় সাথে সাথে, ভগবানের বিচার হয় ধীরে ধীরে। তার খাতায় যখন এবার নালিশ জানানো হয়, তার খাতায় যখন এবার পাপের নাম পড়ে যায়, ভগবান তড়া ঘোড়া বিচার করে না, ভগবান তার বিচার ধীরে ধীরে করতে থাকে। তাই আমরা সবাই ভগবানকে ভয় করব, ভগবানের নাম জপব, ভগবানের প্রতি আমরা কামনা করব, আমরা পাপ থেকে মুক্তি পাব। ও মা বোনেরা, এই দুনিয়ার বাদশাই, এই দুনিয়ার বড়লোকই চিরস্থায়ীর জন্য থাকে না। তাই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী স্বামী স্ত্রী দুইজনে এন্তেকাল হয়ে গেল। আর এদিকে ওই ক্ষেত্ররাজের 60টি ছেলে সন্তান এবার ওই বোনকে নিয়ে রাজ্যে যাহা ছিল সব গরিব মানুষকে দান করে দিয়ে এবার রাজ্যে ওরা দেখো কেউ সাধনায় চলে গেল, কেউ মনির বেশে চলে গেল। এই রকম করে সাদা ভাই এবার চলে যাচ্ছেন। মা চিত্রাবতী এবার বাড়িতে ছিলেন। তাই দেখো আগামীকাল এখানকার বুথ সভাপতি গানের কথা বলেছে। যদি আগামীকাল গান হয় মা, আপনারা চান্দা দিবেন কি না? কে ভাই চান্দা দিবেন? আগামীকাল যদি গান হয় চান্দা দিবেন? যাই হোক, যদি সবাই সহযোগিতা করেন তাহলে হয়তো হবে, না হইলে সবাই এখান থেকে মায়া ভালোবাসা ত্যাগ করে সবাই চলে যাব আমরা আপন আপন ঘরে। এখান থেকে পালাটা শেষ হয়ে গেল। পূজারী ব্রাহ্মণকে এবার বাগে খেয়ে নিল। ভাষায় কথায় যদি ভুল ত্রুটি করি ক্ষমা করবেন, ছোট্ট ভাই মনে করি। এই বলে আসরটা দিলাম সারে। ও তোরা দেখো দেখো সখী, ওরে মিলিয়া তুই আখি আমার কালিয়া সোনা। তোরা দেখো দেখো সখী মিলিয়া
স্বামীরও বাড়িতে ফুলেরও বাগিচা চিরল চিরল পাথা তোরা দেখো দেখো সখী মিলিয়া তুই রাখি আমার জালিয়া সোনা তোরা দেখো দেখো সখী মিলিয়া তুই রাখি আমার জালিয়া সোনা আমি ফুলো না তুলিয়া ডালো না ভাঙ্গিয়া ফুলো না তুলিয়া ডালো না ভাঙ্গিয়া নয়নের জলে করলাম খালি তোরা দেখো দেখো সখী মিলিয়া তুই রাখি আমার জালিয়া সোনা তোরা দেখো দেখো সখী মিলিয়া তুই রাখি আমার জালিয়া সোনা আমি ফুলো না তুলিয়া ডালো না ভাঙ্গিয়া ফুলো না তুলিয়া ডালো না ভাঙ্গিয়া মালা না গানা গো জাতি তোরা দেখো দেখো সখী মিলিয়া তুই রাখি আমার জালিয়া সোনা তোরা দেখো দেখো সখী মিলিয়া তুই রাখি আমার জালিয়া আমি আঙুল কাটিয়া কলম বানাইয়া আঙুল কাটিয়া কলম বানাইয়া নয়নের জলে করলাম খালি তোরা দেখো দেখো সখী মিলিয়া তুই রাখি আমার কালিয়া সোনা তোরা দেখো দেখো সখী মিলিয়া তুই রাখি আমার কালিয়া সোনা তোরা দেখো দেখো সখী মিলিয়া তুই রাখি আমার কালিয়া সোনা কান্না